আমার বউ, তুমি আমার বউ। আরে এটা তুই কি করলি? এই ভিখারিটা তো আমাকে মালা পরিয়ে কাবিনে সই করিয়ে নিল। এই তুই কি পাগল ছাগল হয়ে গেছিস? তুই সব কি করলি? তোর সাহস কত বড়? ছাড়ো তো। এই ভিখারি, তোর সাহস কি করে হয়? তুই আমার গলায় মালা পরিয়েছিস, তুই কাবিনে আমার টিপসই নিস। তুই তোর সামর্থ্য দেখেছিস কখনো? এই তোর সাহস তো কম না, তুই আমার গার্লফ্রেন্ডকে মালা পরিয়ে কাবিনে টিপসই নিয়েছিস। এই ভাই, আপনি কি গার্লফ্রেন্ড করছেন? এখন আপনার ও কেউ না, ও এখন আমার বউ। এই তুই বউ কাকে বলছিস? আমি তোর বউ না। যেচে এসে গলায় মালা পরিয়ে কাবিনে টিপসই নিলে কি বউ হয়ে যায়? শোনো, তুমি এখন আমার বউ, তোমাকে মালা পরিয়েছি আর কাবিনে টিপস হয়েও নিয়েছি। তুমি এখন আমার বউ হয়ে গেছো, এখন তুমি আমার সাথে চলো। আর তুমি কি বলছিলে, আমার সামর্থ্য আছে কিনা? তোমার কি চাই বলো? কত বড় সাহস মুখে মুখে তর্ক করছে। এই তুই তো নিজের সামর্থ্য দেখেছিস? জামা কাপড় কেনার সামর্থ্য নেই, পায়ে জুতা নেই, আর তুই আমাকে বিয়ে করতে এসেছিস? এই তুই কি জানিস আমার এক একটা ড্রেসের দাম কত? কত? 2000, 3000, 5000? এর চেয়ে তো বেশি হবে বলে আমার মনে হচ্ছে না। এক সেকেন্ড দাঁড়াও, কত বললে যেন দাম? এখানে পুরো 50,000 টাকা আছে। এমন ড্রেস তুমি দিনে 10টা কিনতে পারবে। আর শুধু আজকে বলে না, তোমাকে আমি রোজ এরকম 50,000 টাকা আরো দিতে পারি। আমার কাছে আরো অনেক টাকা আছে। আর এখন থেকে তুমি তো লজ্জা পেও না, আমি তো তোমার স্বামী। নিকুচি করেছে তোর হাজবেন্ড। এই টাকাগুলো তো তোর না। তুই নিশ্চয়ই এই টাকাগুলো কার থেকে চুরি করে এনেছিস, তাই না? চোর কোথাকার। আরে বাবু, এভাবে বলতে নেই। নিজের স্বামীকে কেউ কি এভাবে কথা বলে? আরে তুমি কি মনে করেছো আমি রাস্তায় এভাবে খালি পায়ে চলি? আরে এটা তো আমার নর্মাল ভাবে চলাফেরা। আমার কাছে একটা জ্যাগুয়ার আছে, একটা মার্সিডিজ আছে, আর একটা ল্যাম্বরগিনি কিনবো ভাবছি। তোমার সাথে তো আমার বিয়ে হয়ে গেল, তোমাকে আমি গিফট করবো। এই না 50,000 টাকা। এই তোর কি মনে হয় আমার গার্লফ্রেন্ড এতই সস্তা যে তুই ওর হাতে টাকা দিবি আর ও তোর সাথে চলে যাবে? শোন, 2 দিন পর আমাদের বিয়ে, তুই যতই যা করিস ও তোর সাথে যাবে না। তুই যা এখান থেকে। আরে দাঁড়াও, ও কি বলছে একবার শুনি। আচ্ছা তোমার কি কি আছে বললে? আমার কি কি আছে সেটা তুমি শুনবে, তাই তো? আমার 4টা বাড়ি আছে, 5টা ফ্ল্যাট আছে, আর ওই যে দেখো ওই গাড়িটা আমি এনেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আর এটা আমি রাফ ইউজ করি। আর তুমি জানো কি ফোন ইউজ করো? ওটা ফেলে দাও। তোমার জন্য আমি ব্র্যান্ড নিউ আইফোন এনেছি, এই নাও। এটা আমার জন্য? চলো। তুমি রাজি? আরে হ্যাঁ চলো। এই চলো মানে? 1 মিনিট অপু, আমাদের 2 দিন পরে বিয়ে। দেখো এখনো তো আমাদের বিয়ে হয়নি, আর যা ছিল সেটা তো এখন পাস্ট হয়ে গেছে। আর তোমার চোখের সামনেই তো ও আমাকে মালা পরিয়ে কাবিনে টিপসই নিয়ে নিয়েছে। এখন তো আমার আর কিছু করার নেই, আমাদের তো বিয়ে হয়ে গেছে। তুমি আমাকে ভুলে যাও, আমি এখন ওর সাথে সংসার করব। 1 মিনিট দাঁড়ান, এটা ওই টিপসইয়ের পাওয়ার না, এটা তোমার হাতে যে টাকা আছে ওই টাকার পাওয়া। আজকে হঠাৎ করে একটা ভিখারি এসে যখন তোমাকে মালা পরালো, তোমার টিপসই নিল, তখন কি তুমি কিছুই বুঝতে পারলে না যে ব্যাপারটা কেমন গোলমেলে হচ্ছে? আর বুঝবেই বা কি করে? টাকা দেখে তো তুমি পুরোটাই অন্ধ হয়ে গেছো, আর তোমার বোঝার ক্ষমতাটাও চলে গেছে। আরে এই পুরোটাই আমার প্ল্যান। কি প্ল্যান? প্ল্যান মানে? প্ল্যান মানে এই যে এই ভিখারিটা, ও আমার বন্ধু। ওকে যখন বললাম তোমাকে বিয়ে করব, ও আমাকে বললো ভাই একটা টেস্ট করে নি। ও আমাকে বললো তোমার তো অনেক টাকা পয়সার সম্পত্তি, ওই মেয়েটা যদি তোমাকে টাকা পয়সার সম্পত্তি লোভে বিয়ে করে তাহলে তো তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। আর দেখো জীবনটা কেমন সত্যি সত্যি লাভ আর লসের স্টেটমেন্টের মতো হয়ে গেল। যাই হোক, তোমার আসল চেহারাটা তো সত্যি সত্যি বের হয়ে আসলো। তার মানে এতক্ষণ ধরে তুমি আমার সাথে গেম খেলছিলে? হ্যাঁ অবশ্যই। এটা করে কিন্তু তুমি একদমই ভালো করলে না। ভালো করলাম নাকি খারাপ করলাম সেটা পরে বুঝতে পারবে। আপাতত এই সম্পর্কটা আমি এখানেই শেষ করে দিলাম। আমাকে আর কখনো ফোন করবে না, আমার সামনে আসবে না। আর ভাই তোকে অনেক অনেক ধন্যবাদ। এই দাও টাকা আর ফোন দাও। ভাই চল, তোকে আমি রেস্টুরেন্টে বসিয়ে পেট ভরে খাওয়াবো। তুই কি খাবি তাই খাবো, চল। হ্যাঁ চলো।